সুপ্রিয় দর্শক, হক গেন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি। হ্যাঁ বন্ধু, ঠিকই ধরেছেন, এটা স্ন্যাক প্ল্যান্ট। স্ন্যাক প্ল্যান্ট যদি যথাসময়ে আপনি রিপোর্টিং না করেন, তাহলে কিন্তু এই যে দেখছেন টপ ফাটিয়ে দেবে। প্রচুর ঝাড় হয়, প্রতি বছরই মোটামুটি রিপোর্টিং করতে হয়। নইলে প্লাস্টিক পটে রাখবেন না, রাখবেন মাটির পটে, নইলে আমার মতো টপ ফাটিয়ে দেবে। আর এর যে ফুল হয় সেটা জানতাম না, এবার প্রথম দেখলাম। যদি ফুলটা শোভনীয় হয়, অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। তবে সেটাই আমাদের এখন বড় কথা নয়। এখন আমাকে এটার নতুন করে পটিং করতে হবে। তো আজকে আমি যেটা করলাম, ভেরিগেটেড লং বর্ডার্ড স্নেক প্ল্যান্ট আজকে আমি রিপোর্টিং করলাম। এবং রিপোর্টিং করতে গিয়ে, এটা তো প্লাস্টিকে ছিল, আজকে মাটির পটে দিলাম বাধ্য হয়ে। অনেকগুলো চারা পেয়ে গেলাম বাড়তি, কিন্তু চারাগুলো আমি কি করব সেটা খুঁজে পাচ্ছি না। তাই আরও বলছি যে যাদের আমার বাড়ির পাশাপাশি যারা থাকেন, তারা অবশ্যই আসবেন, যোগাযোগ করবেন, এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন আশা করি। আরেকটি কথা বলছি বন্ধুরা, এই গাছটি অবশ্যই আপনি বসান, কারণ এই গাছের কত উপকার আছে সেটা আমি একটু পরেই বলছি আপনাদের। কারণ এই গাছের জন্য আলাদা করে মাটি তেমন তৈরি করতে হয় না। বিশেষভাবে মাটি তৈরি করলে ভালো, তবে যদি আপনি যে কোনো মাটিতেই বসান, সেই মাটিতেই ও থাকবে। কারণ এর জন্য বিশেষ কোনো খাবারও লাগে না, বছরে একবার খাবার দিলেই হলো, 12 মাস জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আমি ইতিপূর্বে এর শর্ট ভ্যারাইটি, যেটা অর্থাৎ নন ভেরিগেটেড কিন্তু বর্ডার, অর্থাৎ মাঝখানে গাঢ় সবুজ, কোনো ভেরিগেটেড নয় কিন্তু বর্ডার আছে, এই গাছটি গত সপ্তাহে আমি রিপোর্টিং করেছি। তাতে বেশ কিছু চারা উদ্বৃত্ত হয়েছিল, কারণ পুরো ভর্তি হয়ে গেছিলো টব। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, 4-5 জন বন্ধু নিয়ে গেছে, চেনা অচেনা সবাই নিয়ে, অনেকেই নিয়ে গেছে, অনেকটা এখনও আছে। আর এইটা হচ্ছে লং ভ্যারাইটি, নন বর্ডার কিন্তু ভেরিগেটেড। তো এরও দেখছি ফুল হয়েছে, একই ফুল। দেখা যাক কীরকম হয়, ফুলটা জানা নেই। ভালো হলে তো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই গাছটি এমন জায়গায় রেখেছি, এটা ইনডোর, আউটডোর, সেমি ইনডোর, বেডরুম, বাথরুম, যেখানে খুশি, ডাইনিং, যেখানে সব জায়গায় রাখতে পারবেন। এখানে আমার প্রায় 45টি টব রয়েছে বিভিন্ন রকম গাছের, সবই ইনডোর, সেমি ইনডোর। এরা দক্ষিণ দিকের বারান্দা, কাজেই এখানে রোদও পাই, আবার স্যারও মানে ছায়াও থাকে। তো বন্ধুরা, এই গাছটি এই জন্যই বসাবেন, কারণ নাসা একে স্বীকৃতি দিয়েছে এয়ার পিউরিফায়ার হিসাবে। এই দূষণ পরিবেশে, বিশ্ব যে আপনার ওয়ার্ল্ড যে তৈরি হয়েছে, তার মধ্যে যদি আপনার ক্ষুদ্র একটা প্রয়াস হয়, ছোটো ছোটো চারাগুলো তৈরি করলাম, যদি পরবর্তীতেও আসেন পেয়ে যাবেন। একটা গাছ আপনি অবশ্যই রাখুন। যাদের কাছে হাতে সময় নেই, অফিস আদালত করেন, বাইরে ট্যুরে থাকেন, কিচ্ছুটি হবে না গাছের। শীতকালে আপনার 15 দিনে একবার জল দিলেই যথেষ্ট। তবে গ্রীষ্মকালে অবশ্যই সপ্তাহে একবার দিবেন। না, কোনো সপ্তাহ যদি বাদও পড়ে যায়, গাছের কিচ্ছুটি হবে না। আর বাড়তি পেয়ে যাচ্ছেন ফ্রিতে একেবারে অক্সিজেন, কারণ এরা দূষিত বাতাসকে তো বিশুদ্ধ করে, প্লাস প্রচুর পরিমাণে এরা কিন্তু এয়ার পিউরিফাইড করে, অর্থাৎ বাতাস পরিশুদ্ধ করে। মহাকাশ যাত্রীরা এই গাছটি ব্যবহার করেন। মানে সত্যি কথা বলতে, অক্সিজেনের চাহিদা পূরণ করে। হয়তো আপনার কাছে মনে হবে যে ক্ষুদ্র প্রয়াসে একটি বৃহত্তর সাথে পরিবেশকে বাসযোগ্য করে তুলবে। আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। খুবই লো মেনটেন্স গাছ, খুব সহজেই পেয়ে যাবেন, এবং এর জন্য বিশেষ কোনো মাটি তৈরি করতে হয় না, বসান। আশা করি আপনারা আমার কথা রাখবেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে।